15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশালে এক বিশাল বড় র্যালির আয়োজন করা হয়েছে। সেই র্যালিতে কয়েক লক্ষ মানুষ একত্রে হয়ে শোক দিবস পালন করেছে। আপনারা স্ক্রিনের মধ্যে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে একটি নির্জন রাস্তার মধ্যে, যেখানে রাস্তার কুত্তা পর্যন্ত হাঁটে না, সেই জায়গায় একটি র্যালি দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কিছু সংখ্যক নেতাকর্মীরা। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, সাদিক ভাইয়ের ঘাঁটি বরিশালের মাটি, আশিক ভাইয়ের ঘাঁটি বরিশালের মাটি, তা আমার নেতা আওয়ামী লীগের এই দুর্দিনে শেখ মুজিবুর রহমানের বার্ষিকীকে কেন্দ্র করে তারা যে র্যালিটি দিয়েছে, এটাই তো অনেক। চিন্তা করেন, যেখানে আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীরাই দেশের মধ্যে নাই, তারাও এই শোক দিবস নিয়ে একটি পোস্ট পর্যন্ত অনেকে করে নাই, আর সেখানে তারা র্যালি দিয়েছে। যদিও সেখানে কয়েক লক্ষ মানুষ না থাকলেও 10-20 জন মানুষ তো ছিল, তারা তো র্যালিটি দিয়েছে এবং একটি ফেস্টনও বানিয়েছে। হয়তোবা আজকের এই র্যালিতে শীর্ষে থাকা যে লোকটি রয়েছে সেই হবে আগামী দিনের নেতা, আর নেতা হওয়ার জন্য অনেকে এইভাবে র্যালি দিচ্ছে। এছাড়াও ঢাকা শহরের মধ্যে অসংখ্য জায়গায় মানুষের মোবাইল ফোনের মধ্যে যদি শোক দিবসের কোনো পোস্ট পাচ্ছে, তাহলে তাকে ধরে নিয়ে যাচ্ছে। জুলাই যোদ্ধারা তাদের মোবাইল ফোনগুলো সার্চ করে করে দেখছে কে এই শোক দিবসের পোস্ট করছে। এটা আসলেই খুবই লজ্জাজনক একটি বিষয়। মানুষের ব্যক্তিগত স্বাধীনতা বলতে একটি বিষয় আছে, যার যেই দলকে ভালো লাগে সে সেটা নিয়ে পোস্ট করতেই পারে, এটা তার অধিকার, সেই অধিকার তাকে দেওয়া দরকার। আমিও সেটার পক্ষে একমত। একজন মানুষ শোক দিবস নিয়ে পোস্ট করেছে, আরেকজন জন্মদিন নিয়ে পোস্ট করেছে, একই দিনে দুইটি বিষয় ঘটেছে, তাই যে যেটা খুশি সেটা নিয়ে পোস্ট করুক, আপনি সেখানে হস্তক্ষেপ করতে পারেন না। এখন এই যে হস্তক্ষেপ করা, এটা কে শিখিয়েছে? শিখিয়েছে তো শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় কারো ফোনের মধ্যে যদি বিএনপির কোনো পোস্ট পাওয়া যেত বা জামায়াত শিবিরের কোনো পোস্ট পাওয়া যেত, তাকে উত্তম মাধ্যম দিয়ে আইনের হাতে তুলে দিত। এরপর দীর্ঘদিনের জেলও হতো তার, একটি নয় ডজন খানেক দিয়ে তাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো। সেই রাজনীতি প্রবর্তক ছিলেন শেখ হাসিনা, তার কাছ থেকেই এই রাজনীতি শিখেছে, এখন তারা তাই করছে। মানে প্রকৃতিরও তো একটি বিচার আছে, আর সেই বিচারটাই এখন উপভোগ করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ থাকা অবস্থায় যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কোনো কথা বলেছে, তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ইভেন কমেন্ট বক্সের মধ্যে যদি একটি মন্তব্য করা হয়, সেখান থেকে তাকে খুঁজে বের করে এনে ধরা হতো। এখন সেই রাজনীতি আবার তাদের বেলাও চলবে। মানে ইট মারলে পাটকেল খেতে হয়, সেটার বাস্তব প্রমাণ এখন আপনারা পাচ্ছেন। তাই এমন কোন রাজনীতি কেউ করবেন না যে রাজনীতি থেকে মানুষ সেটা শিখে আবার আপনাদের সাথে সেটা প্রয়োগ করে। অন্যের জন্য কুয়া খুললে সেই কুয়ায় নিজেরই পড়তে হয়। আওয়ামী লীগ হয়তো বা হারে হারে এগুলো টের পাবে, মাত্র তো শুরু। বিএনপি সরকারের চেয়ারে বসেছে মাত্র 6 মাস হয়েছে, আরো সময় দেন, খুঁটিটা মজবুত হোক, তারপর একে একে অপরাধীর বিচার হবে ইনশাল্লাহ। আমার চোখে দেখা বিএনপির অসংখ্য নেতা কর্মীরা রয়েছে যাদেরকে ঘরে থাকতে দেয়নি, যারা দৌড়ের উপরে রয়েছিল, লুকিয়ে রয়েছে, পালিয়ে রয়েছে, কেউ প্রবাসের মাটিতে হাড় ভাঙা পরিশ্রম করেছে, কাউকে দুনিয়া থেকে নিঃশব্দে সরিয়ে দিয়েছে, সন্তানের সামনে বাবাকে, বাবার সামনে সন্তানকে, আবার কখনো একই পরিবারের সবাইকে দুনিয়া থেকে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ আমলে যা হয়েছে সেগুলো এত দ্রুত আপনারা ভুলে যান না। মস্তিষ্কের মধ্যে সেইগুলো একটু স্মরণ করেন। যারা বলছেন আওয়ামী লীগ থাকা অবস্থায় ভালো ছিলাম, বর্তমানে ভালো নেই। আওয়ামী লীগ থাকা অবস্থায় তারাই ভালো ছিল যারা আওয়ামী লীগের সমর্থক ছিল, যারা আওয়ামী লীগকে সমর্থন করেছে। তাছাড়া জনগণ কতটুকু ভালো ছিল সেটা জনগণের কাছে প্রশ্ন করেই দেখেন। এই ভিডিও থেকে যদি কোনো শিক্ষা গ্রহণ করে থাকেন, তাহলে ভিডিওটি শেয়ার করে দেন। আমি কোনো দলের দালালি করতে আসি নাই, শুধু এইটা প্রমাণ করতে এসেছি আপনি যা করবেন আপনার সাথেও তাই হবে। আর প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।